স্বামীকে খুন করছে স্ত্রী। ভাবতে পারছেন? সোনাল, মুস্কান, এই ধরনের ঘটনা একের পর এক সমাজে আসছে। একটা সময় ছিল যেখানে বিবাহ ছিল ভালোবাসা আর রহমতের বন্ধন, কিন্তু আজ কিভাবে এই সম্পর্ক ঘৃণা আর অপরাধে পরিণত হচ্ছে, মুসলিম সমাজ আজ এই প্রশ্নের উত্তর খুঁজছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনি জানেন কি, ইদানিং ভারতে একের পর এক স্বামী হত্যার ঘটনা বাড়ছে। উদয় রাজ মিশ্রা, রবিশ পাল সিং, অতুল সুভাষ, সৌরভ রাজপুত, সিদ্ধি প্রসাদ, কৈলাস গোলন্দে, নারায়ণ ভুইয়া, প্রকাশ শর্মা, ধন্নালাল সাইনি, হরিশ কুমার, শিবপ্রকাশ তিওয়ারি, অশোক নাগরমান এবং সর্বশেষ রাজা রঘুবংশী। এরা সবাই একটাই অপরাধের শিকার। নিজের স্ত্রীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন। ঘরের মানুষ, নিজের স্ত্রী, অথচ এরকম নির্মম পরিণতি। প্রশ্ন আসে কেন? ঘর যেখানে ছিল শান্তির আশ্রয়স্থল, সেটা কিভাবে মৃত্যুপুরীতে পরিণত হলো? সূরা আর-রুম তার নির্দেশ সমূহের মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। আজ এই ভালোবাসা, এই রহমত, দয়া কোথায় হারিয়ে যাচ্ছে? কেন এত রাগ, হিংসা আর হিংস্রতা ঢুকে পড়েছে পরিবারে? রাজা রঘুবংশীর স্ত্রী সোনমের ঘটনা। অভিযোগ, সে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। মুস্কানের ক্ষেত্রেও একই অভিযোগ। এগুলো কেবল খবরের শিরোনাম নয়, বরং সমাজের ভিতরের নৈতিকতার বড় সংকটের চিহ্ন। আজ পরিবারে ধৈর্য, ক্ষমাশীলতা, তাকওয়া এগুলো যেন হারিয়ে যাচ্ছে। অন্যায় হলে তার ইসলামী সমাধান আছে, কিন্তু কেউ যদি বিচার নিজ হাতে তুলে নেয়, খুনের পথ বেছে নেয়, তার পরিণাম জাহান্নাম ছাড়া আর কিছু নয়। ইসলাম কাউকে সাধারণীকরণ করে না। সব পুরুষ খারাপ নয়, সব নারীও নয়, কিন্তু যারা অন্যায় করে, নারী হোক বা পুরুষ, তাকেই জবাবদিহি করতে হবে। তওবা ছাড়া এ পাপের শেষ কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সতর্ক করে দিয়েছেন, সূরা আন-নিসা আয়াত 93। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করবে, তার প্রতিদান হলো জাহান্নাম। সেখানে সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ থাকবেন, তাকে অভিশপ্ত করবেন এবং কঠিন শাস্তি দেবেন। হত্যা নারী হোক বা পুরুষ, ইসলামে এটি মহাপাপ। আর যখন সেই ব্যক্তি তোমার আমানত, জীবনসঙ্গী, তখন এ আরও বড় পাপ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মনে রাখা উচিত, বিবাহ একটা পবিত্র আমানত। কোনো রাগ, হিংসা বা অহংকারের বশবর্তী হয়ে এমন কাজ করা যাবে না যা আল্লাহর গজব ডেকে আনে। একদিন আমাদের সবাইকে তার সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। আসুন আমরা আমাদের পরিবারগুলোকে সত্যের পথে ফিরিয়ে নিয়ে আসি, তাকওয়া ফিরিয়ে নিয়ে আসি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হিসাবে সংসারগুলোকে চালিত করি। ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কায়েম করি। দয়া, ভালোবাসা, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভয় দিয়ে সংসার গড়ি। অন্যথায় এমন হৃদয় বিদ্যারী খবর আসতেই থাকবে। আল্লাহ যেন আমাদের ঘরগুলোকে হেফাজত করেন। আমিন। আপনি যদি চান সমাজে আরও সচেতনতা ছড়াক, ইসলামী শিক্ষার আলো ছড়াক, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ভিডিওটা, যাতে অন্যরাও সচেতন হয়। আসসালামু আলাইকুম।